Hello viewers, welcome back to my YouTube channel SA Coaching। देखो टारगेट रेलवे 2024 RRB ALP JEE टेक्नीशियन RPF NTPC एंड ग्रुप डी चैप्टर वाइज तुम्हारे क्लास হবে प्रिवियस ईयर क्वेश्चन चैप्टर नाम হচ্ছে সিম্পলিফিকেশন বেসিক টু ট্রিক তোমাদের শেখানো হবে ক্লাস হচ্ছে সেট হচ্ছে 2 প্রথম ক্লাস তোমরা যদি দেখে না থাকো তো আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব সেখানে তোমরা দেখে নেবে তো এখন অবধি আমার টেলিগ্রাম জয়েন করে নেবে এসএ কোচিং ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব ফেসবুক পেজ হচ্ছে এসএ কোচিং সেখানে আমি অনেক আপডেট দিতেই থাকি জব সম্বন্ধে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে এসএ কোচিং চ্যানেলটি নেক্সট দেখো আজকে প্রথম কোশ্চেন কি বলেছে দা ভ্যালু 3/5 ইন্টু 3 প্লাস 3 প্লাস 11 প্লাস 5 প্লাস 6 এটা বলেছে আমরা জানি বদমাশের নিয়ম অনুসারে প্রথমে কিসের কাজ করতে হবে প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে তৃতীয় বন্ধনীর কাজ তো প্রথম বন্ধনীর কাজ যদি আমরা করি তাহলে দেখো 5 আর 6 যোগ করলে 11 হচ্ছে আর 11 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 22 এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাচ্ছে 25 25 এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাচ্ছে 28 তাহলে এইটুকুর মান আমরা পেলাম কত 28 পেলাম এবার এখানে দেখো 3/5 যেটা কি আছে গুণ আকারে আছে তাহলে 3/5 গুণিত 28 এটা তুমি ক্যালকুলেশন যদি করো গুণ করো তাহলে 28 হবে 24 দিয়েছে তাহলে 24 এর 4 আর 3 দুগুণ 6 আর 2 হচ্ছে তোমার 8 84 বাই কত আসবে 5 84/5 84/5 কে কাটাকাটি করলে তোমার আসবে ধরো না 84 কে 5 কে 5 দিলাম দিয়ে তোমার আসছে 3 4 5 6 30 4 তাহলে 16/4 এর 5 16/4 এর 5 কোন অপশন আছে 16/4 এর 5 অপশন ডি সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা এসে তোমার আরআরবি এনটিপিসি 4/3/2021 শিফট 1 নেক্সট দেখো নেক্সট কি বলেছে 1800 ভাজক 10 গুণিত 45 ভাজক 17 - 2 গুণিত 2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট -2 1 + 2 তো আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে প্রথম কিসের কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ তাহলে দেখো 1 আর +2 কত হচ্ছে 3 কে 2 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাচ্ছি আমরা -6 কত পেয়ে যাচ্ছি -6 এই জায়গাটা দেখো 17 থেকে 2 বাদ দিলে হচ্ছে 15 আর 3 15 45 তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে 6 তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে 6 পেলাম এবার দেখো একটা লাইন লিখি 1800 ভাজক 10 গুণিত কি হচ্ছে 6 বিয়োগ 6 প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে দেখো 0 0 কাটে তাহলে থাকে তোমার 180 গুণ 6 বিয়োগ 6 180 কে 6 দিয়ে গুণ করলে হয় তোমার 6 দিয়ে গুণ করলে 0 6 × 8 = 40 8 আর 6 কে 6 আর 4 10 তাহলে 1080 থেকে 6 বাদ দিয়ে দিলে হয়ে যায় 1074 কোন অপশন আছে অপশন ডি তে
এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসিতে এসেছিল 9/1/2021 শিফট 2 এ। নেক্সট দেখো, নেক্সট বলেছে 97 ইন্টু 97, তাহলে এটা সিম্পলিফিকেশান গুণ করলে হয়ে যাবে, নর্মাল গুণ, বা 97 স্কোয়ার করলেও হয়ে যাবে। তো দেখো 97 স্কোয়ার করার গুণ হচ্ছে 7 স্কোয়ার কত হচ্ছে 49, 49 9, হাতে থাকে তোমার 4। এবারে 3টাকে গুণ করে নাও, 7 লং 63, 63 আর 63কে 2 দিয়ে গুণ করো, 63কে 2 দিয়ে গুণ করলে 6, আর 6 2 12, 126 আর হাতের 4, মানে হয়ে যাচ্ছে তোমার 130। 130-এর বসবে 0, হাতে থাকে 13। এবার 9-এর স্কোয়ার হচ্ছে 81, 9-এর স্কোয়ার কত 81, 81-এর সঙ্গে 13 যোগ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4 আর এটা 9, তাহলে কত হয়ে যাচ্ছে 94 09। 94 09 কোন অপশান আছে? অপশান বি এ। সিম্পল একটা গুণ ছিল, বা স্কোয়ার করতে গেলেই হয়ে যেত। এই কোশ্চেনটা এসছে আরআরবি এনটিপিসি 2016-তে এসছে। নেক্সট দেখো কি বলেছে, 2.09 ভাজক 0.12345 সংখ্যা আছে। খুব সিম্পলিফিকেশান দিয়েছে। দেখো এটা করার নিয়ম হচ্ছে 2.09 ভাজক, কটা শূন্য আছে 1 2 3, 1 2 3 আর 209। এবার জানি আমরা দশমিক যদি এখান থেকে তুলি, তাহলে উপরে হয়ে যাচ্ছে 209, নিচে হয়ে যাচ্ছে দশমিকের জন্য 1, আর তারপরে যটা সংখ্যা আছে তটা 0 0। এবার দেখো দশমিকের জন্য 1 আর কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6, তার 1-এর পর 6টা 0, 1 2 3 4 5 6 গুণিত 209। এবার দেখো এখানে 209 কেটে যায়, এবার এখানকার দুটো 0, এখানকার দুটো 0 কেটে যায়, দিয়ে কটা 0 থাকে 1 2 3 4, তাহলে 1 আর 4টা 0, 1 2 3 4, তাহলে 1 আর 4টা 0 কোন অপশান আছে? অপশান ডিতে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। খুব একটা সরল অঙ্ক দিয়েছিল। নেক্সট দেখো একই টাইপের অঙ্ক গ্রুপ ডিতে দিয়েছে শিফট 3-তে। একই নিয়মে করব আমরা। ভাজক 0.30 108। এখানে দেখো দশমিক তুলে দিলাম, তাহলে একটা 1 আর দশমিক পরে কটা সংখ্যা আছে? দুটো, তাহলে দুটো 0 দিলাম। এখান থেকে দশমিক তুললাম, একটা 1 1 2 3 4 5 6টা 0, 1 2 3 4 5 6 6টা 0। এখান থেকে দেখো তারপর এখানে একটা বাদ হয়ে গেল, থাকলো কি 108 আর 108, এটা কেটে যাবে, 108 কেটে গেল। এখান থেকে দুটো 0 কাটলো, থাকলো কি 1 2 3 4, তাহলে কোন অপশানে আছে? 4টা 0, 1 2 3 4, অপশান ডি। নেক্সট দেখো সেম একই টাইপে গ্রুপ ডি দিয়েছে 2018। দেখো 0.30 25 ভাজক 1 2 5। উপর থেকে যদি আমি দশমিক তুলে নিই, তাহলে নিচে হয়ে যাবে দশমিকের জন্য 1 আর 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তাহলে 5টা 0 5 গুণিত নিচে হয়ে যাচ্ছে 125
আর দশমিকের জন্য একটা 1, তারপর একটা সংখ্যা 0। তাহলে দেখো এখান থেকে 5 25 125, 0 কাটে, একটা 0 এখানে কাটে, দিয়ে তোমার হয়ে যাচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে 5 বাই সরি উপরে কিছু নেই মানে 1, আর 5 গুণিত 1 2 3 4 আর 0, এটা সমান চলে আসবে তোমার, দেখো 1/5 মানে আমরা জানি 1/5 মানে জানি 0.2। তাহলে এখানে দেখো 0.1 2 3 4, তাহলে 1 2 3 4 আর 2, কোন অপশানে আছে? অপশান ডি। ডিতে আছে না কত দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, অপশান বি। অপশান বি সঠিক অ্যান্সার। অপশান ডিতে কটা 0 আছে? 1 2 3 4 5, 5টা হবে না, 4টা 0 হবে, তো অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা তোমরা হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে অ্যান্সারটা বলবে কত অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে 6 কেজি 5 গ্রাম সমান কত কেজি? 6 কেজি 5 গ্রাম সমান কত কেজি? তাহলে 6 কেজি তো দুটোকে একই রাশিতে করতে হবে, তো 6 কেজি আছে, তাহলে 1 কেজি সমান 1 কেজি সমান কত গ্রাম হচ্ছে? 1000 গ্রাম। তাহলে 5 গ্রাম সমান কত কেজি? তাহলে কেজি মানে গ্রামকে কেজিতে করলে ভাগ করতে হবে কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে এটা হয়ে যাবে তোমার 0.005 কেজি। এবার তোমার কেজিতে চেয়েছে, তাহলে 6 প্লাস 0.05 এত কেজি, নর্মাল যোগ করে দিলে হয়ে যাবে 0.005 কেজি। খুব সিম্পলিফিকেশন একটা অঙ্ক দিয়েছিল গ্রুপ ডিতে, 3/10/2018 শিফট 3-তে এসেছিল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট দেখো, আরআরবি এনটিপিসিতে এসছে 3/4/2016 শিফট 1-এ। এখানে দেখো ভাগ চিহ্ন আছে 9/13 ভাজক 18/26 ভাজক 90/52। তাহলে আমরা জানি ভাগকে গুণ করলে রাশিগুলো কী হয়? উল্টিয়ে যায়। তাহলে 9/13 গুণ, দেখো এখানে ভাগ চিহ্ন আছে, আমি কি করেছি? গুণ করেছি, তাহলে উল্টে যাবে 26/18 ইন্টু 52/90। এবার দেখো আমরা কি জানি 9 10 90, 4 13 52। এবার আমি এটা যদি 2 দিয়ে কাটি, 2 2 4 আর 5 2 10, আবার এটা 2 দিয়ে কাটলে 9 2 18। তাহলে উপরে থাকছে 26 আর নিচে থাকছে 5 45। তাহলে 26/45 কোন অপশানে আছে? অপশান সি। অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দেখো এস.এ. কোচিং কালিয়াচক, এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার কোচিং করানো হয়, যেরকম জিএনএম, এএনএম, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, মিসেলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, গ্রুপ ডি, আরআরবির ব্যাচ চলছে আমাদের, ডব্লিউবিএ পুলিশের এবং কলকাতা পুলিশের ব্যাচ চলছে। এছাড়াও ক্লাস 9-10-এর সায়েন্স সাবজেক্ট পড়ানো হয় এবং 11-12-এর ম্যাথামেটিক্স পড়ানো হয়। প্রত্যেক সাবজেক্টেরই আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোচিং করানো হয়। এছাড়াও যারা পলিটেকনিকে পড়াশোনা করো তাদের জন্য ফার্স্ট সেমিস্টার এবং সেমিস্টার পড়ানো হয়। স্যার অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা হচ্ছে তোমাদের কালিয়াচক মাস্টারপাড়া, মোবাইল নম্বর 9563437692।
নেক্সট দেখো ক্যালকুলেট উনিশ হাজার ১৭৭ ভাজক ৫৪ ভাজক ৫ আর কি বলেছে ১৯,১৭৭ গুণ ভাজকের জন্য গুণ হয়ে যাবে ৫৪ ইন্টু ১/৫। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে তোমাদের ৩৫৫। কত আসবে ৩৫৫। এবং ৫ দিয়ে যদি কাটি তাহলে ৫ ৭ ৩৫ আর ৫ একে ৫, তাহলে আসছে আমার অ্যান্সার ৭১। ৭১ কোন অপশান আছে? অপশান সি। নেক্সট দেখো ক্যালকুলেট, এই টাইপের কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলে অনেক এক্সামে দেই। এই গুণটা, এই গুণ করার শর্ট ট্রিকটা হচ্ছে তোমার দেখো 6 কটা আছে ১ ২ ৩ ৪ ৫, তাহলে 5টা 6 দিলাম ১ ২ ৩ ৪ ৫। এবার দেখো 9 কটা আছে ১ ২ ৩ ৪, তাহলে আমরা কি দিব 4টা 0 দিব ১ ২ ৩ ৪ বিয়োগ আবার যটা 6 আছে তটা বিয়োগ করে দেবো ১ ২ ৩ ৪ ৫, তাহলে 5টা 6 বিয়োগ ১ ২ ৩ ৪ ৫। এটা বিয়োগ করলে যে অ্যান্সার আসবে সেটাই এই অ্যান্সার হবে। দেখো আমরা 5টা 6 বিয়োগ করবো, তাহলে দেখো ১ ২ ৩ ৪ ৫, এটা আমরা কি করছি বিয়োগ করছি। দেখো এখানে 0 আছে, মানে শূন্যকে কি ধরা হয় 10, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4। দেখো প্রত্যেকের এতে 4 আছে। আবার 10 থেকে 7, এখানকার 1 এখানে আসে 7, তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3, আবার 10 থেকে 7 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে আবার 3। কিন্তু এখানে দেখো 10 কি হয়ে যাচ্ছে, এটা 1 এখানে চলে আসে 7 হয়ে যাচ্ছে, তাহলে 16 থেকে 7 বাদ দিলে কত হবে? 16 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 9, আর এখানকার 1 এখানে আসবে, তাহলে 5 এই 6 থেকে 5 1 বাদ দিলে 5 দিয়ে 6 6 6, তাহলে 3টা 6 5 9, 3টা 6 5 9, 3টা 3 3টা 3 4, তাহলে অপশান ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অনেক এক্সামেই দেয় এই টাইপের। নেক্সট দেখো, নেক্সট বলেছে এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি 16 শিফট 2 এসেছিল। কি বলেছে 9 8 7 6 যোগ 3 4 5 6 7 মাইনাস, এখানে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কের জায়গায় আমরা এক্স ধরে নেব, সমান 9,9,9,0,8.221। প্রথম আমরা এটা যোগ করে নেব। দেখো দশমিকের পর তো এখানে দশমিক নেই, তাহলে আমাকে 4-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়ে যাচ্ছে 10, 10-এর 0, 7-এর সঙ্গে 3 যোগ আর হাতের 1 10, আর 9 8। ঠিক করলাম তো? দেখি ঠিক হলো না মনে হয়। দেখো নর্মাল ভাবে করছি, 8 9 7 6 যোগ করছি 3 4 দশমিক 5 6 7। এটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 6 আর 4-এ 10, 10-এর 0 1, 7 3 10, 1 11, 11-এর 1, 8 আর 1-এ 9, আর এ 9, দশমিকের পর 5 6 7। ও তাহলে এটা হয়ে যাচ্ছে যোগ করে 9 9 1 0 দশমিক 5 6 7। এবার এটা দেখো ডান সাইডে কি আছে প্লাস আছে, বাম সাইডে চলে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে 9 9 0 8 দশমিক 2 2 1। আর এখানে আমরা যদি এক্স ধরি এটাকে, ডান সাইডে চলে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে।
জাস্ট আমাকে এইটুকু থেকে এইটুকু বিয়োগ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো 7 থেকে যদি 1 বাদ দিই তাহলে 6, এই দুটো অপশানে কিন্তু লাস্টে আমাদের 6 আছে, এই দুটো অপশান নেই, এই দুটো বাদ। এবার দেখো 6 থেকে 2 বাদ দিলে 4, এখানেও আছে এখানেও আছে। আর 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 3 ঘর পর দশমিক আছে, 3 ঘর পর দশমিক। আর এখানে 10 থেকে 8 বাদ দিলে হয়ে যাচ্ছে 2, তাহলে 2.346 অপশান হচ্ছে ডি, অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। কোন অপশানটা হচ্ছে সঠিক? অপশান ডি। নেক্সট দেখো, এটা তোমাদের খুব সিম্পলিফিকেশন দিয়েছে, নর্মাল গুণ করলেই হয়ে যাবে, দুটো থেকে নর্মাল গুণ করবে, নর্মাল গুণ করলে তোমার অ্যান্সার চলে আসবে। দেখো অপশান এ আর সি এর মধ্যেই হবে, তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা, কি বলেছে? 64 গুণিত 5-এর পাওয়ারে 4 বিয়োগ 5-এর পাওয়ারে 4 গুণিত 16। তাহলে 5-এর পাওয়ারে 4 আগে আমাদেরকে জানতে হবে। 5-এর পাওয়ারে 4 হচ্ছে মানে 5-এর পাওয়ারে 4 সমান হচ্ছে 625। কত স্যার? 625। তাহলে দেখো 64 গুণিত 625 বিয়োগ আবার 5-এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 625 গুণিত 16। এখানে দেখো দুটোই 625 আছে, তাহলে আমি 625 কমন নিয়ে নিব। 625 কি নেব? কমন নিয়ে নেব, থাকবে কি 64 মাইনাস 16। দেখো 64 থেকে যদি 16 বাদ দিই 625, আর 64 থেকে 16 বাদ দিয়ে থাকবে তোমার 48। এবার এই 48কে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 625 দিয়ে আমাদেরকে কি করতে হবে? 48 দিয়ে গুণ করতে হবে। 5-8 40, 40-এর 0 হাতে 4, 8-2 16, 16 আর 4 হচ্ছে 20, 20-এর 0 হাতে 2, 6-8 48, 48 আর 2 হয়ে যাচ্ছে 50, 4-5 20, 20-এর 0 হাতে 2, 4-2 8, 8-2 10, 10-এর 0 হাতে 1, 4-6 24, 24 আর 1 25। এটা যোগ করে নাও, 0 0 0, 5 আর 5 হচ্ছে 10, 10-এর 0 আর হচ্ছে 3, তাহলে 30,000। 30,000 কোন অপশান আছে? অপশান সি। তাহলে এখানে ক্যালকুলেশন করে আসছে আমাদের 30,000। নেক্সট দেখো, আজকে অবধি, এখন অবধি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর পিডিএফটা পেতে তোমরা অবশ্যই আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।